হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের বোন ইসরাত জাহান, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এই যে দেখেন, এখন বাজে বিকাল 5টা। আমি আজকে সারাদিন একটা ব্লগ করার সময় পেলাম না। এই যে এখন আমি ঘর মুছছি, ঘর মুছে নামাজ পড়তে যাব। আমি বলতেছি আজান দেওয়ার তো 10-15 মিনিট বাকি আছে, ততক্ষণ একটা ভিডিও করে নিই। জানি না আমার ভিডিও কাতে কেমন লাগে। হ্যাঁ, এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি না দেখেন, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন, আর যদি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, তাহলে বেশি কষ্ট লাগে। সত্যি অনেক কষ্ট লাগে। এত কষ্ট করে অনেকক্ষণ হাতে ফোনটা নিয়ে দাঁড়ায় থাকি, অনেকক্ষণ কষ্ট করে মশার কামড় খাই, কত কষ্ট না করি শুধু আপনাদেরকে একটা বিনোদন দেওয়ার জন্য। যখন না আমার 1 লাখ ফলোয়ার হবে বা 1 লাখ সাবস্ক্রাইবার হবে, তখন থেকে আমি সুন্দর সুন্দর ব্লগ দিব। আর আপনারা যদি এখন যদি আমার ভিডিও দেখে থাকেন, আপনারা যদি আমাকে কমেন্টে বলেন আপু সুন্দর সুন্দর ভিডিও দেন, বা রান্নাবান্নার ভিডিও দেন, বা ওইটা দেন, আমাকে যেটাই বলবেন আমি সেটাই দেবো আপনাদেরকে। শুধু আপনারা যদি দেখেন। আর আমি এখন জাস্ট শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে প্রকৃতি দেখাই আর কথা বলি। আমার থেকে এটাই না অনেক ভাল লাগে সত্যি। কিন্তু জানি না আপনাদের থেকে কেমন লাগে। এই যে দেখেন, এখানে জানি কি একটা পোকা বাসা করছে মনে হয়। এই যে এটা কি পোকার বাসা জানি না। এই যে দেখছেন, এটা কি পোকার বাসা জানি না, ভ্রমণ পোকা না কি পোকা। এটা আমার এখানে ভয় করতেছে আর কি এটা রাখতে। দেখেন কতগুলো ডিম এটার মধ্যে। জানি না এটা কি, আপনাদের ভাইয়া আসলে দেখাবো এটা। হ্যাঁ, আমার বেলকনিতে যেহেতু আমার মেহেদি গাছটা আর কি, যেটা আমার মেহেদি গাছ, আমি এই দিন মেহেদি তুলে এই যে হাতে দিছি এখান থেকে। তো এখন আপনাদের ভাই আসলে দেখাবো, তারপর এটা তুলবো। এখন তুলবো না, থাক ততটুকুতে। আর এই যে দেখেন, ছোট্ট একটা টপে বসাইছি আমি এই মেহেদি চারাটা। আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। পাশে আরেকটা আছে মেহেদি চারা, ওই পাশে আরেকটা আছে। হ্যাঁ, তো এখন আমি ঘর মুছলাম, কাপড় চোপড় কিছু ছিল ওগুলো ধুইছি, কিন্তু গোসল করে ফেলছি দুপুরে। নামাজ আজান দিয়ে দিছে, তাড়াতাড়ি করে গোসল করে নামাজ পড়ে নিছি আগে। তারপর আবার আসরে নামাজ পড়তে গেছি, তখন আবার নামাজ পড়ে রান্না করে নিছি। মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি আজকে, তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে ওটা রান্না করছি। চলেন আপনাদের একটু দেখাই। এই যে দেখেন কি রান্না করছি। এই যে বেগুন দিয়ে আর হচ্ছে তেলাপিয়া মাছ ভেজে তারপর রান্না করছি। শুধু একটাই রান্না করছি আজকে। আর হচ্ছে আমার এই যে এখানে ভাত রান্না করা আছে। এই যে দুপুরে ভাত খাইছি এখানে, কালকে রাত্রের ভাত ছিল অল্প, আর এখান থেকে অল্প নিয়ে খাইছি। আমরা দুজনেই হয়ে গেছে আমাদের। এই যে এখনও পুরো বাসাটা ভেজা, যে ঘর মুছছি না। তো রান্নাবান্নাও শেষ, সম্পূর্ণ কাজ শেষ। এখন মাগরিবের আজান দিবে, নামাজ পড়বো। নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে কতক্ষণ কোরআন শরীফ পড়বো। তারপর আবার আজান দিবেন, নামাজ পড়তে কোরআন শরীফ পড়তে পড়তে আবার একটু উঠে নাস্তা করব, কোরআন শরীফ পড়ে নাস্তা করব। নাস্তা করে বসবো, মানে একটু ফোনটা টিপি করতে করতে আবার এশারের আজান দিয়ে দিবে। তারপর আবার গিয়ে এশারের নামাজ পড়বো। এশারের নামাজ পড়ে 9টা পর্যন্ত কোরআন শরীফ পড়বো আবার। তারপরে কোরআন শরীফ পড়া শেষ হবে, মানে যখন 9টা বাজে তখন আমার হাজব্যান্ডের রেস্টুরেন্টরা আসবে পড়ার জন্য। ওরা যখন আসে তখন আবার আমি উঠে যাই, কারণ ওরা সবাই ভগর ভগর করে, তখন আর পড়তে পারি না। তারপর এরা উঠে কোরআন শরীফ পড়ে উঠে কতক্ষণ ওদের ওখানে বসবো, আড্ডা দিব কতক্ষণ। না হয় বড় খালামুনির পাশে যাব, আর না হয় ফোন টিপি করবো। তা এগুলো করতে করতে 10টা, 10:30, 11টা বেজে যাবে। তখন আপনাদের ভাইয়ের টিউশনি শেষ, সোনার বাংলাদেশ। তখন একটু মজা করতেছি আপনাদের সাথে। তারপর তখন আমরা ভাত খাবো, ভাত খেয়ে তারপর দেন আবার দৈনন্দিন জীবনযাপন শুরু। যেমনটা সকাল হবে, রাত্রে ভাত খেয়ে ঘুমাবো, আবার সকাল হবে, আবার কাজ শুরু, আবার এই সেই এগুলাই এমন করতে করতে দিনটা যায়। তারপর এখন আমি বলতেছি দেখি ছোটোখাটো একটা ভিডিও করি, যাতে প্রতিদিনের আপনাদের সাথে প্রেজেন্ট হতে পারি। হ্যাঁ,
প্রায় আজান দেওয়ার টাইমই হয়ে যাইতেছে, এখন আজান দিয়ে দিল। ওয়েদারটা দেখেন কেমন, পুরো মেঘলা মেঘলা একদম, অনেক সুন্দর লাগতেছে আজকের ওয়েদারটা। কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব, কিন্তু তারপরও ফ্যানটা ছাড়তে হয়, তারপরও লাগে মানে, কিন্তু কুয়াশা আছে দেখেন, ঠান্ডা ঠান্ডা ভাব। হ্যাঁ, কিন্তু ভালো লাগতেছে দিনটা আজকে, 2-3 দিন মাশাল্লাহ অনেক সুন্দর দিন। আর এই যে দেখেন আমার বেলকনিতে অনেক গাছপালা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন এই পাশটা দেখলেও পুরো প্রাণটা জুড়িয়ে যায় আমার, এই পাশটা যখন দেখি তখন। দেখেন অনেক সুন্দর। আর এখানে আমি পুঁইশাকের ডাঁটা লাগাইছিলাম, পুঁইশাকটা ওইখানে ছিল আরেকটা টপে। এটা শাকটা খাওয়ার পরে গোড়া থেকে যখন পচে যেতেছে, আবার এটাকে কেটে এখানে লাগাই দিছি, অনেক সুন্দর লাগতেছে না? আর এগুলো হচ্ছে পুদিনা পাতা, অনেকগুলো নষ্ট হয়ে গেছে, তাই আমি কালকে এগুলো কেটে ফেলছি। এগুলো কেটে পরে আবার এখান থেকে হইতেছে নতুন করে কিছু পুদিনা পাতা। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর আমার পোলা পাতাগুলো দেখলে তো আর কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ, এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। হ্যাঁ, আমি মনে করি। আর এটা হচ্ছে আমার লেবু চারাটা, জানি না কেন জানি আমার লেবু পাতাগুলো জানি কেন জানি কোঁকড়ানো কোঁকড়ানো হয়ে যেতেছে, আমি বুঝতেছি না এটা কেন হইতেছে, কিসের জন্য হইতেছে। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। জানি না কেন এরকম হয়ে যেতেছে আমার লেবু গাছটা। এটা আমার অনেক শখের একটা গাছ, হ্যাঁ অনেক শখের। তো আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি একজন ছোট ব্লগার, আপনারা চাইলে আমাকে বড় করতে পারবেন, আপনাদের মাধ্যমে হবে। আপনারা যদি চান ইনশাল্লাহ, তাহলে আপনারা আমাকে অনেক বড় করতে পারবেন, অনেক উপরে তুলতে পারবেন যদি আপনারা চান। আর যদি না আল্লাহ চাই তাহলে তো চাইবে, আর আপনারা যদি চান তাহলে পারবেন। আপনারা আমাকে একটা লাইক করবেন, একটু কমেন্ট করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেন নাই। এটাই চাই শুধু, আর কিচ্ছু না। আমি চাই, আমার অনেক দিনের ইচ্ছা আমি একটু ব্লগ করব, অনেক দিনের ইচ্ছা। যদি আপনারা বলেন তাহলে আমি এখন থেকে বাইরে গিয়ে ব্লগ করব। যদি আপনারা বলেন তাহলে আমি বাইরে গিয়ে ব্লগ করব। হ্যাঁ, রান্নাবান্নার ভিডিও দিতে বললে রান্নাবান্নার ভিডিও দিব, এমনি বাসার ব্লগ দিতে বললে বাসার ব্লগ দিব। যেহেতু আমার বাসাটা ছোট, আমাদের একটা বেডরুম, একটা ডাইনিং একটাই, আর একটা হচ্ছে রান্না পাকের ঘর, এগুলাই, আরেকটা বেলকনি, এতটুকুই আমার বাসা। যদি আপনারা বলেন তাহলে আমি বাসার ভিডিও বললে বাসার ভিডিও দিব, হোম টুর ভিডিও যদি বলেন বাসার ভিডিও বললে আমি এরকম বাসার ভিডিও দিব, সমস্যা নাই যদি আপনারা চান। আর যদি আপনারা বলেন রান্নাবান্নার ভিডিও তাহলে রান্নাবান্নার ভিডিও, আর যদি বলেন বাইরে গিয়ে ভিডিও করতে তাহলে এটাও দিতে পারবো, সমস্যা নাই। যদি আপনারা বলেন তাহলে আমি আপনাদের জন্য সমস্ত কষ্ট করার জন্য রাজি আছি, যদি না আপনারা বলেন। কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ভাই, আমাকে আপনারা সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল এটা আপনাদের প্রতি আমার। হ্যাঁ, অনেক দিনের ইচ্ছা। আজকের আকাশটা দেখেন কত সুন্দর, কিন্তু ওই যে আকাশে মাঝে মাঝে একটা পাখি উড়ে যায় না, উফ দেখতে অমায়ক লাগে সেটা। এখন দেখেন আজকে আমার হাজব্যান্ড এখানে একটু করে যে কচুরিপানাগুলো সরাইতে গেছিল, আর বলতেছে ভাই এখানে যে এমন কষ্ট কচুরিপানাগুলো সরাইতে, পরে চলে আসছে। যে দেখেন এখানে মাছ মারার জন্য, পরেও বলতেছে ভাই এগুলো পারতেছি না, এগুলো অনেক কষ্ট হবে। দেখেন এটা এমন বড় একটা জাগ পাচ্ছে না, এখান থেকে সরাইতে গেলে অনেক কষ্ট হইতেছে। আর এখানে কিছু কর্মী শাক একদম লতা পাতা একদম পেঁচিয়ে গেছে, সেজন্য আর বেশি কষ্ট হইতেছে। আপনাদের ভাই বলতেছে আমি পারবো না, এটা আমাকে দিয়ে আসে নাই। হ্যাঁ, তো এখন আজান দিবে, নামাজ পড়তে যাব। দেন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম, প্রতিদিনের মতো একটা ব্লগ শুরু করলাম। এই যে আজান দিতেছে এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।